স্বামীর অল্প আয়ের মধ্যেও সংসার চালাই, কিন্তু বিশ্বাস করুন আমি সুখী। সুখ মানে অনেক টাকা নয়, সুখ মানে হৃদয় জয় করা সম্পর্ক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওহিমিহিমাম্মাস লাইফস্টাইল থেকে আমি মিম নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের ওয়েলকাম করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবার সুস্থতা কামনায় আমার আজকের ব্লগটি শুরু করছি। ও হ্যাঁ, আরও একটি কথা বলে নিই তার আগে, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের অনুপ্রেরণায় কিন্তু নিত্য নতুন ভিডিও করতে খুব অনুপ্রাণিত হই, তাই প্লিজ সুন্দর সুন্দর কমেন্টস করবেন আর একটি লাইক করে দেবেন। তো চলুন পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। সকালবেলা ঘুম থেকে উঠে এটা আমাদের নিত্যদিনের একটি কাজ যে আগে বিছানা গুছিয়ে নিতে হবে। তা আমিও ঠিক কিন্তু ব্যতিক্রম নয়, সকালে ঘুম থেকে উঠে আগে নিজের বিছানাটা গুছিয়ে নিচ্ছি সুন্দরভাবে। আর একটি ঘর সুন্দর দেখানোর জন্য কিন্তু বিছানাটা গুছিয়ে নেওয়াটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি। বিছানা যখন গোছানো থাকবে, পরিপাটি থাকবে, তখন দেখবেন অন্যান্য কাজ একটু এলোমেলো থাকলেও ঘরটা খুবই পরিষ্কার এবং গোছালো মনে হবে। আর বিছানা এলোমেলো থাকলে পুরো ঘরটাই এলোমেলো থাকবে। যাই হোক, পরে ফেসবুকে যে একটা ট্রেন্ড সেটা করলাম। আমার মেয়েটা অনেক দিন বলছে, আম্মু এই ট্রেন্ডটা একটু করো, প্লিজ করো না, দেখি কেমন হয়। তো আসলে ওর আবদারে কিন্তু ওর এই ট্রেন্ডটা করলাম। আসলে এটা আমি তেমন একটা ভালো পারি নাই, ফেসবুকে দেখি ওনারা আরও সুন্দর সুন্দর করে। যাই হোক, যেমন হয়েছে মেয়েকে সান্ত্বনা দিলাম এই আর কি। তারপরে সকালের নাস্তাটা সেরে নিচ্ছি, কারণ সকালবেলা যখন কাজগুলো করব তখন শরীরে প্রচুর এনার্জির প্রয়োজন হয়। তো সে কারণে আগে সকালের নাস্তাটা খেয়ে নিলাম বিছানা গুছিয়ে। তারপরে আজকে টেবিলের কাভারটা চেঞ্জ করব, নতুন আরেকটা লুক দিব। যেহেতু একরকম থাকলে একদম ভালো লাগে না, একটু অন্যরকম করে আবার গুছিয়ে নিলে হয়তো বা আবার নতুন নতুন লাগে এ আর কি। আসলে ঘরে যা আছে তাই দিয়ে একবার এরকম করি, আবার ওই রকম করি। সব সময় তো আর নতুন কিছু দেখানো সম্ভব হয় না, যেহেতু আমরা মধ্যবিত্ত। আর আলহামদুলিল্লাহ মধ্যবিত্ত হইলেও শুকরিয়া মহান আল্লাহর দরবারে। অনেক বেশি টাকা থাকলে যে মানুষ অনেক বেশি সুখী, আমি এটা একদমই বিশ্বাস করি না। কারণ টাকার মাঝে কোনো সুখ নাই। যদি মনে আপনি সুখ না পান তাহলে টাকা দিয়ে কি হবে? সমাজে একটি ভুল ধারণা আছে, যার টাকা বেশি তার মর্যাদা বেশি। অথচ একটি মানুষ দেখেন সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে পরিজনদের জন্য, একটা সংসার চালানোর জন্য। আমার কাছে সেই মানুষটা প্রকৃতপক্ষে সম্মানের যোগ্য। আর আমার স্বামী হয়তো মাসে আমার চাহিদা অনুযায়ী আয় করতে পারেন না, কিন্তু সে কখনো সংসারের দায়িত্ব এড়ান না। তো সে কারণে আমার কাছে, আমার বিশ্বাস করুন, হাজব্যান্ডকে নিয়ে আমি খুবই গর্বিত যে উনি খাওয়াইতে পারুক আর না পারুক, যতটুকু সম্ভব ততটুকুই, ভালো খাওয়াইতে পারেন না, কিন্তু যতটুকু না হলেই নয়, সবসময় তা করার চেষ্টা করেন আর কি। কোনো নেশা নেই, কোনো অবহেলা নেই, কোনো নারীর প্রতি আসক্ত নেই। এটাই তার সবচেয়ে বড় সম্পদ, এটা আমার বড় সম্পদ। অনেকে ভাবে স্বামীর আয় কম মানেই স্ত্রীর কষ্ট। আমি বলবো কথাটি একদম ঠিক না। স্বামীর আয় মানে স্ত্রীর কষ্ট কেন হবে? যদি সংসারে ভালোবাসা থাকে, দুজনের মাঝে বোঝাপড়া থাকে, তাহলে একদমই এই বাক্যটা আমি মনে করি পুরোপুরি ভুল। যদি দুজন মানুষ দেখেন, যদি দুজন মানুষ পরস্পরের প্রতি আন্তরিক হয়, একে অপরকে বোঝে, তবে অল্প আয়েও কিন্তু সুখে সংসার করা সম্ভব, এটা আমি মনে করি।
কারণ আমি আমার নিজ দিয়ে সেটা উপলব্ধি করতে পারি। দেখবেন অনেক সংসারে অনেক বেশি আছে কিন্তু সুখ নাই, শান্তি নাই, ঠিক মতো মানে এত মজার মজার রান্না করে টেবিল ভর্তি থাকে, তারপরও খাইতে গেলে খাওয়া তাদের মানে গলা দিয়ে নামে না, এমন একটা পরিস্থিতি হয়। তো আমি বলবো আসলে টাকাই কিন্তু সুখ না। আমি আর আপনাদের ভাইয়া দুজন মিলে পরিকল্পনা করি, বাজেট করি, বিল বাঁচাই, অপচয় রোধ করি। এ মিলে আমাদের সংসারের আসল সৌন্দর্য। সংসার কিন্তু কোনো জাদু বলে চলে না, শুধু যে ভালোবাসা আছে তাও কিন্তু না। ভালোবাসা বা কোনো জাদু এগুলোর বলে কিন্তু একটা সংসার চলে না। টাকা পয়সাও লাগে, ভালোবাসাও লাগে। টাকা থাকলে কিন্তু হবে না, ভালোবাসাও কিন্তু সাথে সাথে থাকতে হবে। আমরা মাসের শুরুতে আপনাদের ভাইয়ার আমি বসি, কত টাকা কোথায় যাবে সব হিসেব করি। বাজার খরচ, বিদ্যুৎ, গ্যাস, বাসা ভাড়া, স্বল্প সঞ্চয়, এগুলো দুজনে মানে আলোচনা করি। মাসের প্রথমে টাকাটা যখন হাতে আসে তখন এই টাকাটা কোথায় কিভাবে কাজে লাগাবো সেই চিন্তাটাই মাথার মধ্যে ঘুরপাক খায়। তো দুজনে বুদ্ধি করে কিন্তু সে কাজটাই করার চেষ্টা করি, যাতে করে যে কীভাবে দুইটা পয়সা সঞ্চয় করতে পারি। এটা আমাদের জন্য বলেন আর আমাদের বাচ্চাদের জন্য বলেন, এটা কিন্তু আসলে 10 টাকা হোক, 20 টাকা হোক, 1000 টাকা হোক বা 50,000 টাকা হোক, সবারই কিন্তু সঞ্চয় করা প্রয়োজন। যার যেমন আয় সেই আয় থেকেই কিন্তু সঞ্চয় করা উচিত। কেন জানেন? একটা সময় আসবে দেখবেন হঠাৎ আপনার টাকার প্রয়োজন হয়েছে, এদিক সেদিক হাত বাড়াবেন কিন্তু কোথাও পাবেন না, আর তখনই আপনার ওই যে সঞ্চয় করা টাকা থেকে আপনি তখন খরচ করতে পারবেন। কথার ফাঁকে ফাঁকে আমি কিন্তু টেবিলটা পুরোপুরি গুছিয়ে নিয়েছি, আর কথা বলতে বলতে কাজ করতে করতে অনেকটাই কিন্তু আমি হয়রান হয়ে গিয়েছি, মানে অনেক টায়ার্ড, ক্লান্ত যাকে বলে এই আর কি। তো ভাবলাম ফ্রিজ থেকে একটা আম ঠান্ডা ঠান্ডা বের করে খেয়ে আবার এনার্জিটা নিয়ে আসি এই আর কি। তো যে কথা সেই কাজ, একটা আম নিয়ে এসে এখন মানে বটি খুঁজবো, এ করবো সে করবো, তো তার সাথে ভালো বাস নিজে একটু কেটে কুটিয়ে খেয়ে নিচ্ছি এ আর কি। যেহেতু বাসায় আর কেউ নাই তো ওদের জন্য আর কাটতে হয় নাই, সে কারণে কি হয়েছে নিজের জন্য নিজে একটা আম কেটে খেয়ে নিলাম আর শরীরে এনার্জি নিয়ে নিলাম। এখন আবার সোফা রুমটা পরিষ্কার করব, লিভিং রুম, কারণ অনেক দিন হয়েছে। সপ্তাহ প্রতিদিনের চেষ্টা করি একটু গোছানোর জন্য, কিন্তু একটা সময় বের করে নিই যে এই দিনটা আজকে এই কাজগুলো করব, একটু রুটিন করে নিই। দেখবেন বাচ্চারা যেরকম রুটিন মাফিক পড়ালেখা করলে তাদের পড়ায় মন বসে, আমাদেরও কিন্তু মানে একটা রুটিন মাফিক চললে সংসারের কাজগুলো একদমই এলোমেলো থাকবে না, পুরো গোছানো এবং কি পরিপাটি থাকবে। আর সব এই বিষয়ে না, সব বিষয়ে আমি মনে করি রুটিন মাফিক চলা ভালো। রুটিন মেনে চললে দেখবেন একটা সংসারে সুখ শান্তি এগুলো কিন্তু বজায় থাকে। যাই হোক, তারপরে যেটা বলছিলাম আর কি, তো আপনাদের ভাইয়ের সঙ্গে আমি সবসময় মানে আলাপ করে কিন্তু সব কাজগুলো করি। উনি আমার সাথে কোনো কাজ যখন করবে তখন আমাকে বলবে যে মিম এই কাজটা এভাবে করতে চাই, ওটা ওইভাবে করতে চাই, কি বলো তুমি? তা আমি যখন আমার যেটা মতামত সেটা আমি ওনাকে শেয়ার করি, তো উনি ভালো লাগলে আমার মতটা নেয়, ভালো না লাগলে নেয় না এই আর কি। যখন মনে করে যে হ্যাঁ ওর কথাটাও তো ফেলে দেওয়ার মতো না, কথায় যুক্তি আছে, তো তখন আপনাদের ভাইয়া দেখা যায় কি আমার ওই কথাটা উনি রাখার চেষ্টা করে এই আর কি। তো হঠাৎ মানে যদি কখনো প্রয়োজন হয় সেজন্য বলবো যে নিজের প্রয়োজনের জন্য আসলে সঞ্চয় করাটা প্রয়োজন। হঠাৎ যখন দেখবেন আপনার টাকার প্রয়োজন হবে তখন আপনার ওই যে সঞ্চয় ওখান থেকে আপনি কিন্তু নিজের মানে কোনো সমস্যায় পড়েন, বিপদে পড়েন, তার সমাধান করতে পারবেন। আমার কাছে কম টাকা মানেই অসম্ভব নয়, অসম্ভব কিছু নয় যে কম টাকা আছে আমি এটা করতে পারবো না, ওইটা করতে পারবো না। বিশ্বাস করুন আমার কাছে কোনো জিনিসই অসম্ভব মনে হয় না। আমি যেমন ঠিক তেমনটাই আমি সঞ্চয় করার চেষ্টা করি, ঠিক
তেমনটাই আবার আমি ব্যয় করার চেষ্টা করি। দেখেন আপনাদের ভাইয়া যদি ধরুন 50,000 টাকা ইনকাম থাকে বা 20,000 টাকা ইনকাম থাকে, আমি যদি 50,000-এর জায়গায় 1 লাখ খরচ করি বা 20,000-এর জায়গায় 40,000 খরচ করি, এতে করে দেখবেন কি হবে জানেন, একসময় অনেক টানাপোড়েন চলে আসবে, সংসারে অনেক হিমশিম খেয়ে যেতে হয়। তো আমার 20,000 হলে আমি চেষ্টা করি যে 15,000-এর মধ্যে সংসারটাকে চালানো, বা ধরেন 50,000, সেখান থেকে আমি চেষ্টা করি যে 40,000-এর সংসারটাকে চালানো। তো আমি বাকি 10,000 সঞ্চয় করার চেষ্টা করি, যেভাবেই হোক চেষ্টা করি, এদিক থেকে হোক সেদিক থেকে হোক একটু চেষ্টা করি আর কি। তো কখনো কখনো কম কখনো বেশি এরকম আর কি হয়ে যায় ইনশাল্লাহ। এভাবে করে আমার এই মাসে যদি কম হয় পরের মাসে একটু বেশি হয়, হয়ে যায়। তো এ পাকে কিন্তু রান্নাবান্নাও মোটামুটি করে নিচ্ছি। আজকে মুরগির মাংস রান্না করব, প্রায় কিছুটা রোস্টের মতো করে রান্না করব, একটু ঝাল কম দেবো যেহেতু বাচ্চারা খেতে চায় না। আর চিংড়ি মাছ ভুনা করে নেবই আর কি। আর সাথে হচ্ছে গরুর মাংস রান্না করতেছি। এটা হচ্ছে কি আসলে মাঝে মাঝে আমাদের নিজেদেরও তো ভালো কিছু খাইতে ইচ্ছে করে, কিপটেমি করলে তো আর আসলে একটা সংসার একটা পরিবারকে চালানো যায় না। তো মাঝে মাঝে আমাদের লিস্টে থাকা দরকার ভালো প্রোটিন খাবার যেগুলো, সেগুলো বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। তো সে কারণে চেষ্টা করি সবসময় তাদের খাওয়া দাওয়ার প্রতি, তাদের যত্নের প্রতি একটু সচেতন থাকার, এই আর কি। রান্নাবান্না শেষে চুলাটা মুছে নেব, তাড়াতাড়ি করে চুলা পরিষ্কার করে ঘর ঝাড়টার দিয়ে আবার একটু বের হতে হবে, যেহেতু আজকে মেয়ের স্কুল থেকে কাপ কার্নিভাল একটা অনুষ্ঠান আছে, হয়তো বা আপনারা অনেকে জানেন। তো এটা ডাক্তার ইউনুস স্যার উনি উদ্বোধন করবেন, আর এখানে অনেকজনকে পুরস্কৃত করা হবে। তো আলহামদুলিল্লাহ সেখানে আমাদের স্কুল থেকে 6 জন স্টুডেন্ট নিয়েছে, তো আমার মেয়েও আছে সেখানে, তো ওকে নিয়েও আবার একটু বের হতে হবে। তো সে কারণে কিন্তু মোটামুটি সব কাজগুলো একটু আর্লি করে নিচ্ছি, এ আর কি। কম টাকা দিয়ে কিভাবে ভালোভাবে একটা সংসার চলা যায় সেটাই কিন্তু আমার সাফল্য, বা আমি কিভাবে চালাই সেটাই আমার সাফল্য। আপনি একটু চেষ্টা করেন, দেখবেন সেটাই আপনার সাফল্য হয়ে উঠবে। সংসারের সুখ পেতে হলে ছাওয়ার শেষ থাকা দরকার। আমি কখনো ভাবি না কেন আমার 5তলা ফ্ল্যাট নাই, বিদেশে ভ্রমণ নেই বা ব্র্যান্ডের পোশাক নেই। আমার সন্তানের হাসি, আমার স্বামীর শ্রদ্ধা আর আমার নিজের আত্মমর্যাদা, এগুলোই আমার জীবনের ঘটনা। আসলে ধরেন দুর্নীতি করে বা কোনো অসাধু কাজের সাথে জড়িত হয়ে সেখান থেকে হাজার হাজার টাকা ইনকাম করে আমার স্বামী নিয়ে আসবে, আর সেই টাকা দিয়ে আমি ফুটানি করবো, বিশেষ করে আমার কাছে এই জিনিসটা একদমই ভালো লাগে না। সৎ পথে ইনকাম করবে আর সেখান থেকে বউ বাচ্চাদেরকে খাওয়াবে, এতে করে তার জন্য ভালো, আমাদের জন্য ভালো। সে কারণে কখনোই বিশ্বাস করুন বিদেশ ভ্রমণ বা 5তলা বাড়ি নিয়ে কেন, ব্র্যান্ডের জামা পরতে পারি না কেন, বিশ্বাস করুন আমার আপু ভাইয়ার আমার বিন্দুমাত্র আফসোস হয় না। আমার মতো করে বিশ্বাস করুন, আপনারাও চেষ্টা করে দেখেন বা চিন্তা করেন, ভাবেন যে পরকালে কী নিয়ে যাব, তখনই দেখবেন যে হ্যাঁ আসলে তো আপুর কথাটাই ঠিক, এ জগতে আহামরি বিলাসিতা করে কি হবে। এ আর কি। আমি বলি এসব থাকার পরেও সংসারের ঝগড়া অবিশ্বাস চাপ থাকলে কি হবে, সেই টাকা দিয়ে আমি শান্তিতে ঘুমাতে পারি, কারণ আমার স্বামী আমাকে সম্মান করে, আমাকে মাঝে মাঝে বন্ধুস্বরূপ দেখে, এ আর কি। যাই হোক, আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।